ইদানিং সিলিকন কার্বন ব্যাটারির কারণে মার্কেটে অনেক কম্প্যাক্ট সেট লঞ্চ হতেছে এবং বেশ ভালো ভালো কনফিগারেশন দিয়ে ভালো ভালো সেট আসতেছে। তার মধ্যে একটা সেট আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে Xiaomi 15। এটা Xiaomi 15 সিরিজ 2025 লঞ্চ হয়েছিল এবং এটার যে হাইয়েস্ট ভেরিয়েন্ট 15 আলট্রা সেটা তারপরে দেখছেন এবং জানেনি কি অবস্থা সেটা। তো বিগত কয়েকদিন আমি Xiaomi যে 13, 14 এগুলো সব কভার করছি, আজকে 15 এর পালা। তো 15 সেটটা একদম কম্প্যাক্ট একটা সাইজ। Xiaomi এরকম কম্প্যাক্ট সেট খুবই কম বানায় এবং এটা হাতে নিয়ে এতটাই ভালো লাগে, মানে বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। অ্যালুমিনিয়ামের বডি, এখানে ব্যাকে গ্লাস দেওয়া আছে এবং সামনে তার প্রোটেকশন দিচ্ছে, এটা Xiaomiর নিজস্ব প্রোটেকশন, যেটাকে বলতেছে Xiaomi শিল্ড গ্লাস। তো যেটা মোটামুটি আর কি শক্তপোক্তই হবে আর কি। এখানে পিছনে যে ক্যামেরা বামটা দিছে এটা কিন্তু Xiaomi 14 সিরিজের যে ক্যামেরা বাম সেটার থেকেও হিউজ। তো এইখানে 3টা সেন্সর পাবেন আপনারা 50 মেগাপিক্সেল করে এবং এখানে লেজার আই অটো ফোকাসও আছে, মানে ক্যামেরাতে দুর্দান্ত কাজ করছে। আপনারা 14 সিরিজের ভিডিও যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নিন। তো এটা 14 সিরিজকেও ছাড়াই গেছে। আর সবচেয়ে বড় কথা, এই এত ছোট সেটটায়, মানে এত কম্প্যাক্ট একটা সেটটায় এখানে কিন্তু তারা স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর ফিট করতে পারছে। যাই হোক, এই সেট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। আর এই সেটটা প্রোভাইড করছে AS গ্যাজেট ভ্যালি। তাদের সব BTI প্রিমিয়াম প্লাজায় পেয়ে যাবেন। যে কোনো রকম ব্র্যান্ড নিউ অথবা প্রি ওন ডিভাইস কিনতে চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের আফটার সেল সার্ভিস বেশ ভালো। তাদের সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকলো, চেক করতে পারেন। বিল্ড কোয়ালিটি বলতে গেলে অসাধারণ, হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন। তবে ওয়েট কিন্তু কম না, 190 গ্রামের কাছাকাছি, এবং থিকনেসও কিন্তু কম না, 8.5 mm। কারণ এইখানে যারা ব্যাটারি হয়েছে 5400 mAh এর, যেটা সিলিকন কার্বনের ব্যাটারি। আর যেটা গ্লোবাল ভার্সন, এটা চাইনিজ ভার্সন, যদিও গ্লোবাল ভার্সন যেটা, সেটার মধ্যে কিন্তু 5200 mAh এর ব্যাটারি পাবেন। এবং প্রাইজিং আগে বলে দিই, আপনারা অনেকে কমপ্লেন করেন যে প্রাইজিং বলেন না কেন, আপনাদের নাকি সমস্যা হয়। ঠিক আছে, প্রাইজিং বলে দিই। এটার প্রাইজিং বর্তমানে ব্র্যান্ড নিউ যেটা, সেটা আপনার 80,000 টাকার আশেপাশে, 1256 GB। আর এইটা আমি প্রি অর্ডার আনছি, সেক্ষেত্রে 7,500 টাকার মতো পড়ছে। আর গ্লোবাল যে ভেরিয়েন্ট 16512 যেই পাওয়া যায়, একটা ভেরিয়েন্ট পাওয়া যায়, যেটা সম্ভবত ইন্ডিয়া থেকে আসে। সেটা ইন্ডিয়াতে প্রাইজিং দেখলাম 62,000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকার কাছাকাছি চলে যায়। তো যাই হোক, আপনারা যদি নিতে চান ডেসক্রিপশনে লিঙ্ক রইল, তাদের সাথে যোগাযোগ করবেন, ভালো একটা প্রাইস পাবেন। এখানে বক্সের মধ্যে আপনারা 90 ওয়াটের একটা চার্জার পাবেন। আমি অনলি ডিভাইস আনছি, বক্স আনি নেই। তো চার্জার পাবেন 90 ওয়াটের, যেটা মানে বেশ ভালো তাড়াতাড়ি চার্জ করতে পারে। আর 5400 mAh এর ব্যাটারি, চার্জ দিতে খুব একটা টাইম নেই, 45 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। আর ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল, ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন নাই। আপনারা ইজিলি একদিন নিতে পারবেন, যে কোনো ভাবে ইউজ করেন। আর মডারেট ইউজ করলে 1.5 দিনের মধ্যে ইজিলি যায়। পোর্টস এন্ড বাটন সবই দেওয়া আছে। এখানে কোনো 3.5 mm জ্যাক পাবেন না। নিচের দিকে মেন স্পিকার, টাইপ সি পোর্ট, মেন মাইক, সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে 2টা ন্যানো সিম ইউজ করতে হবে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রকার। লেফট সাইড একদম প্লেন, উপরের দিকে একদম প্লেন। এখানে যে সেকেন্ডারি যে স্পিকারটা, সেটা কিন্তু একদম এই উপরের যে ইয়ারপিসটা আছে এখানে। আর সাউন্ড কোয়ালিটি, ওরে বাবা, এটা হচ্ছে একটা মানে ধরতে পারেন 10 ওয়াটের একটা ছোটখাটো ব্লুটুথ স্পিকারের মতো সাউন্ড দিয়ে থাকে। মানে বেশ লাউড সাউন্ড ছিল। সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো ছিল। সাউন্ড যে শুধু বেশি হয় তাই না, বেশ কোয়ালিটিফুল সাউন্ড দিয়ে থাকে। সাউন্ড নিয়ে কোনো রকম কমপ্লেন নাই। আর এটার যে ডিসপ্লেটা 6.36 ইঞ্চের একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেটা আর কি বেশ কম্প্যাক্ট। আপনার হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল করবেন, যেভাবে এটা ইউজ করেন বেশ ভালোই লাগবে। আর এই কম্প্যাক্ট সেট গুলোর অডিয়েন্সও কিন্তু কম, এটা সবাই জানে, আপনারাও জানেন, আমিও জানি। এবং এগুলো মোটামুটি ইদানিং পপুলার হইতেছে, হয়তো সামনে আর পপুলার। তো যাই হোক, ডিসপ্লেতে আবার আসি। এখানে 120 Hz রিফ্রেশ রেট আছে এবং 120 Hz রিফ্রেশ রেটটা সব জায়গায় পুশ করতে পারে। অ্যাডাপটিভ টাইপের না যে মেনুতে গেলে কমে আসে, এরকম না। আমি অল টাইম যেটা আছে ফোর্সফুলি যে 120 FPS সেটা দিয়ে রাখছিলাম, অল টাইমে কাজ করছে। এর পিক ব্রাইটনেস 3500 nits এর কাছাকাছি। আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল, আউটডোরে কোনো রকম সমস্যা দেখি নাই ব্রাইটনেস জনিত কারণে। আর ডিসপ্লেটা ফ্ল্যাট টাইপের, আর চিন বেজেল একদমই কম, যেটা আপনার দেখতে বেশ ভালো লাগে। ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে যদি আপনাদের কোনো ইস্যু না থাকে, তাহলে আপনার ডিসপ্লেটা ভালো লাগবে। কালার কোয়ালিটি বলেন অসাধারণ ছিল। এখানে ওয়াইড ব্যান্ড এলন দেওয়া আছে। ইউটিউবে আপনারা 4K রেজোলিউশনের যে HD এর ভিডিওগুলো, সেগুলো সহজে প্লেব্যাক করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। আর এখানে 1920 Hz এর PWM ডিমিং দেওয়া আছে। তো আপনার রাত্রে ইউজ করতে কোনো রকম সমস্যা হবে না, চোখের কোনো ক্ষতি হবে না। তো ডিসপ্লে ভালোই ছিল, ডিসপ্লেতে কোনো কমপ্লেন নাই। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে পজিশনটা বেশ ভালো জায়গায় ছিল এবং আনলকিং স্পিড বেশ ফাস্ট ছিল। ব্যাকে আপনারা 3টা 50 মেগাপিক্সেলের সেন্সর পাবেন। আর সামনের যে সেলফি শুটারটা, সেটা কিন্তু 32 মেগাপিক্সেলের। ভিডিওতে শুরু করি, ব্যাকে আপনারা সর্বোচ্চ 8K 30 FPS এ ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে ভিডিও চলা অবস্থায় আপনারা 1x থেকে 6x পর্যন্ত জুম করতে পারবেন। 3x এবং 4x এ মোটামুটি ভালো কোয়ালিটি দেয় এবং তারপরে একটু ফেটে যায়, ওটা অন্য জিনিস। ভিডিও কোয়ালিটি ভালো ছিল, ভিডিওতে স্টেবিলাইজেশন আছে। 4K 60 FPS এর যে আউটপুটটা, সেটাও কিন্তু বেশ ভালো এবং এখানে কিন্তু আপনারা জুম করতে পারবেন 6x পর্যন্ত। তো ভিডিও কোয়ালিটি নিয়ে আমার কাছে কোনো কমপ্লেন নাই। এবং এখানে ব্যাকে সিনেমেটিক ভিডিওর অপশন দেওয়া আছে, যেটা ব্লার হিসেবে ক্লাস করে, যেটা আউটপুটও বেশ ভালো ছিল। আমি কয়েকটা স্যাম্পল দিয়ে দিলাম, দেখতে পারেন। তো আমার কাছে কোনো রকম কমতি মনে নাই। এখানে 2টা মোড দেওয়া আছে, ভিভিড এবং হোয়াইট, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। আর সামনের যে ভিডিও, সেখানে আপনারা 4K 60 FPS এর সাপোর্ট পাবেন, যেটা বেশ ভালো ব্যাপার। এবং ভিডিও কোয়ালিটিও বেশ ভালো ছিল। এখানে দেখলাম হোয়াইট ব্যালেন্সটা ঠিক হয়েছে ভিডিওর ক্ষেত্রে আর কি। পিকচার অন্যরকম, সেটা পিকচারে বলতেছি। তো ভিডিও কোয়ালিটি সামনে ভালোই ছিল, আমার কাছে কোনো রকম ইস্যু মনে নেই ইউজ করতে গিয়ে, এবং বেশ ভালো কোয়ালিটি দিয়ে থাকে। আর 4K 60 FPS যেহেতু ফ্রন্ট
মোডে, সেক্ষেত্রে স্মুথ একটা আউটপুট পাবেন, যেটা বেশ ভালো, আপনারা স্লো করেও ইউজ করতে পারেন। আর সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা, এখানে যে ফ্রন্টের 4K 60 fps এর যে আউটপুটটা, সেটা দিয়ে কিন্তু আপনারা ব্লগিং করে বেশ মজা পাবেন। তো ভিডিও কোয়ালিটি ব্যাকে মানে অসাধারণ ছিল, সামনেও খারাপ ছিল না, বেশ ভালো আছে। এবং এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, যেগুলো আপনার ডুয়েল মোডের ভিডিও মানে স্যামসাং যেগুলো দিয়ে থাকে ওইটাও এখানে দেওয়া আছে, সুপার মোডের অপশন দেওয়া আছে। তো সেগুলো আমি ট্রাই করি নাই, তো অপশন দেওয়া আছে, আপনারা ইউজ করতে পারেন। আর নর্মাল পিকচারের ক্ষেত্রে এখানে 0.6 থেকে আলট্রাওয়াইড শুরু হয়, তারপর 1x মেন সেন্সর, 2x মেন সেন্সর, 2.6 থেকে টেলিফোটোতে শিফট হয়। এটা আপনারা সর্বোচ্চ 60x পর্যন্ত জুম করতে পারবেন, যেটা ইউজেবল না, কিন্তু আপনারা 30x এর যে আউটপুটটা পাবেন সেটা কিন্তু বেশ ভালো। আমি কয়েকটা ছবি টেস্ট করছি, দেখতে পাচ্ছেন আউটপুট আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। পোর্ট্রেটের ক্ষেত্রে আসি, এখানে পোর্ট্রেটের মুড অনেকগুলো দেওয়া আছে, আপনারা ইচ্ছারাও সেগুলো চেঞ্জ করতে পারেন। এবং কয়েকটা ফোকাল লেন্থ পাবেন, যেমন 23mm, 35mm, 60mm, 75mm। এবং এখানে আপনারা যে অ্যাপারচার মোডটা সেখানে কিন্তু কম বেশি করতে পারবেন। এবং এখানে ভিতরে মোডগুলো আমি বলে দিই, স্ট্যান্ডার্ড, সোয়াইডলি বোকে, সফট ফোকাস, হোয়াইট, বাবলস। এটা কিন্তু আপনার 14 যে সিরিজ ছিল, Xiaomi 14 সিরিজের, মানে ওইগুলোই দেওয়া আছে, দু একটা কমাইছে, এবং যেগুলো দিছে প্রায় অ্যাকুরেট দিছে। এখন সত্যি কথা বলতে ভিভোতে যে পোর্ট্রেট মোডগুলো দেওয়া আছে সেগুলোই আর কি ঘুরিয়ে ফিরিয়ে দিছে। এই যে মোডগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে আপনারা ইন্ডিভিজুয়ালি ফোকাল লেন্থ চেঞ্জ করতে পারবেন। আমি ম্যাক্সিমাম যে পোর্ট্রেট গুলো সেগুলো 35 থেকে 60mm এর মধ্যে তুলছি, যেটার আউটপুট আমার ভালো লাগছে। এই ডিরেকশন ভালো, হিট অ্যান্ড মিস খুবই কম, মানে বেশ অ্যাকুরেট আউটপুট দেয় এবং বেশ ভালো আউটপুট দেয়। এবং ফেস স্মুথ করে না খুব একটা, ভিভো যেরকম স্মুথ করে ফেলায় সেটা কিন্তু না, এখানে বেশ ভালো একটা আউটপুট দিয়েছে। তো পোর্ট্রেট নিয়ে কোনো সমস্যা নাই, আপনার যার যেটা ভালো লাগে, এখানে অনেক অপশন দেওয়া আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন এবং পরে এডিট করার অপশন আছে। আর ফ্রন্টের যে পোর্ট্রেটটা সেটাও কিন্তু বেশ ভালো আউটপুট দিয়ে থাকে, এখানে অ্যাপারচার আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এবং এখানে ফ্রন্টে ভালো রকম প্রসেস করে, তবে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলে, এই জিনিসটা এখনো আছে। স্টিল পিকচারের ক্ষেত্রে Xiaomi ডান কবে ফিক্স করে আল্লাহ জানে। মোটামুটি সামনের যে নর্মাল পিকচারের আউটপুট সেটা মোটামুটি ঠিক আছে, আমার কাছে খুব একটা কমপ্লেন না, বেশ ভালোই ছিল। তো পারফরমেন্স সেকশনে এখানে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 8 Elite, যেটা 3nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2025 সালে Qualcomm-এর মানে বেশ পাওয়ারফুল একটা চিপ। আর এটার সাথে দেওয়া হয়েছে 12GB LPDDR 5X RAM এবং UFS 4.0 স্টোরেজ। আন্তর্জাতিক চেক করছি নর্মাল মোডে, যেটার আউটপুট আসছে 23 লাখের কাছাকাছি। যখন পারফরমেন্স মোডে চেক করলাম সেটা কিন্তু প্রায় 25 লাখের কাছাকাছি চলে গেছে। আর হিটিং আছে, ভালো রকম হিট হয়, এটা 42 ডিগ্রি পর্যন্ত চলে যায়। আমি এখানে আন্তর্জাতিক স্কোরের ক্ষেত্রে দেখছি। স্টোরেজ চেক করলাম, স্টোরেজ চেক করতে গিয়ে দেখলাম রিড রাইট স্পিড বেশ ভালো, প্রায় 4000 কাছাকাছি চলে যাচ্ছিল রিড স্পিড, রাইট স্পিড। এবং UFS 4.0 হওয়াতে কোনো রকম ইস্যু মনে নেই আমার কাছে, এবং স্কোরও বেশ হাই আসছে, তো রিড রাইট স্পিড ঠিক ছিল। CPU থ্রটল চেক করলাম, CPU থ্রটল করতে গিয়ে দেখলাম প্রথমে গ্রাফ ঠিকই ছিল, পরের দিকে প্রচুর এটা ক্র্যাশ করে এবং ভালো রকম ড্রপ দেয়। এবং থ্রটল কিন্তু ভালো রকম থ্রটল করে এটা। এখানে ম্যাক্স থ্রটল ছিল 56%, এবং এভারেজ যে থ্রটলটা আসছে জিপসি স্কোর সেটা কিন্তু প্রায় 3,19,000 আশেপাশে। ভালো রকম থ্রটলই করে। CPU থ্রটল টেস্ট করতে গিয়ে টেম্পারেচার ওই 42-এর প্লাস চলে গেছে, তো ভালো রকম হিট হয় এবং হাতেও ভালো রকম ফিল হয়। তবে গেমিং করতে গিয়ে কিন্তু উল্টা পাইছি। এখানে গেম টেস্ট পাবজিতে শুরু করছি, আমি পাবজিতে এখানে 120 FPS ইজিলি পাইতেছি। এখন পাবজিতে 120 FPS চেক করতে গিয়ে দেখলাম কোনো রকম হ্যাং ল্যাগ নাই, কোনো রকম ফ্রেম ড্রপ নাই, কোনো রকম মানে ইস্যুই পাই নাই, কোনো রকম হিটও কিন্তু খুব একটা হইতেছে না। তো ভালো একটা আউটপুট দিচ্ছে পাবজিতে। আমি দেখলাম যে এটা HDR এক্সট্রিম পর্যন্ত নিতে পারতেছে এবং স্মুথে এক্সট্রিম আলট্রা প্লাস যেটা আছে, যেটা 120 FPS ইজিলি। আর এখানে গেমিংটা আরো মোড দেওয়া আছে, এখানে আপনারা ভয়েস চেঞ্জ, এখানে আপনারা পারফরমেন্স মুড, তো এগুলো পেয়ে যাবেন, সেগুলো দিয়ে আপনারা আরো এনজয় করতে পারেন গেমটাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে ডিসপ্লেটা, এটা যখন পাবজি প্লে করতে যাবেন তখন কিন্তু এটা মানে ভালো রকম স্লিপারি হয়, আপনারা কিন্তু বাটন মিস করতে পারেন। সেক্ষেত্রে হ্যান্ড যে গ্লাভগুলো আছে ছোট ছোট সেগুলো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। তো পাবজির আউটপুট অসাধারণ ছিল, কোনো রকম হ্যাং ল্যাগ দেখি নাই, মানে ভালো একটা আউটপুট দিচ্ছে। আপনারা যে কোনো রকম প্লেয়ারই হন খেলেন, ভালো একটা রেজাল্ট পাবেন। তারপর ট্রাই করছি Genshin Impact, এখানে ফোর্সফুলি 60 FPS প্লে করা হয়েছে, মানে সেটিং থেকে, গ্রাফিক্স সেটিং থেকে, এবং হাইয়েস্ট ফ্রেম রেটে সেটা ট্রাই করা হয়েছে। আউটপুট অসাধারণ ছিল, গ্রাফিক্স কোয়ালিটি অসাধারণ, মানে 8 এলিটের যে গ্রাফিক্স কোয়ালিটি, আমি 8 এলিটের আগে চেক করি নাই, এটাই ফার্স্ট আমার কাছে। তো 8 এলিটের গ্রাফিক্স কোয়ালিটি অসাধারণ, আপনারা মানে এটাকে বিস্ট বলতে পারেন। আমি একটা পোল দিয়েছিলাম, আপনারা ম্যাক্সিমাম লোক বিস্টে ভোট দিয়েছেন, যে 8 এলিটের আপনার কাছে কি বলবে, আসলে এটা বিস্ট একটা প্রসেসর। তো সমস্যা হচ্ছে হিটিং হয়, যেটা আমি Genshin Impact-এ খেয়াল করলাম। পাবজিতে বাই দ্য ওয়ে সেখানে কিন্তু 36-37 হাইস্ট গেছে। Genshin Impact-এ ইনিশিয়াল মানে আধা ঘন্টা অথবা 45 মিনিট যদি খেলেন সেক্ষেত্রে 40 ডিগ্রি পর্যন্ত যায়, আবার পরে ঠান্ডা হয়ে যায়। এবং এটা কিন্তু কোম্পানির থেকে মানে এটার পারফরমেন্সটা ওইভাবে কিন্তু লক করে দেওয়া আছে, কারণ যখন এটা ওভার হিট হয়ে যায় তখন কিন্তু পারফরমেন্স ড্রপ করে দেয়। তো কিছুক্ষণ টাইম দিলে এটা আবার 36-37 চলে আসছে। তো Genshin Impact-এর আউটপুট ভালো ছিল। আমি FIFA ট্রাই করছি, FIFA আপনারা বলেন অনেকে ট্রাই করার জন্য, FIFA আউটপুট বেশ ভালো লাগছে। FIFA বেশ ছোট গেম ভালোভাবে প্লে করতে পারছিলাম, এবং এখানে ওয়াইফাই জন্য তো কোনো ইস্যু এখানে পাই নাই। যেটা আমি Redmi যে সেটটা Redmi K70 Pro, ওইখানে কিন্তু একটু ওয়াইফাই ইস্যু ছিল, এখানে দেখলাম আবার ওয়াইফাই বেশ ভালো কাজ করতেছে। তো যাই হোক, গেমিং পারফরমেন্স বেশ ভালো ছিল। আর এইটাতে যদি আপনারা কোনো ভিডিও এডিটিং করেন, রেন্ডার করেন, বেশ ভালো একটা রেজাল্ট পাবেন। পারফরমেন্স জনিত কোনো সমস্যা এটা দিয়ে পাবেন না, এবং যত রকম নর্মাল টাস্ক বলেন, হেভি টাস্ক বলেন, এটা দিয়ে করা সম্ভব। আর নর্মালি সেট ইউজ করতে গিয়ে বেশ ফ্লুয়েন্টলি লাগছে। তবে চাইনিজ রুম হওয়াতে
কিছু কিছু জায়গায় একটু জিটারিনেস লাগছে, গ্লোবালি আপনারা পাবেন না এই সমস্যাটা। আর খুব যে একটা ল্যাগি তাও কিন্তু বলতেছি না, এটা আমি অনেক রকম সেট ইউজ করি, এটা আমার কাছে একটু মনে হয়েছে ইউজ করতে গিয়ে। তো চাইনিজ রুমে টুকটাক আমি যত সেটই দেখছি, চাইনিজ যে রুম দেয় এগুলোতে যতই ফ্লুইড হয়, যতই মানে স্মুথ হয়, লাস্টে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। একটু মানে মনে হয় যে এটা 120 পেজ চলতেছে না, এই জিনিসটা মনে হয়। তো যাই হোক, সেটের মানে মারাত্মক এক্সপিরিয়েন্স দিচ্ছে পারফরমেন্সে। ইউআইতে এখানে আপনারা হাইপারওয়েস 2 পাবেন, এখানে অ্যান্ড্রয়েড 15 চলতেছে, এটার আউটপুট আরো 3 বছরের পাবেন অ্যান্ড্রয়েড আপডেট, সিকিউরিটি 5 বছরে দেওয়া। তো আপডেট প্রুফ একটা সেট, এবং ইউআই বেশ ভালোই ছিল। এখানে Xiaomi নিজস্ব ডায়ালগ ইউজ করেছে, যেহেতু চায়না রুম, আপনারা কল রেকর্ডিং করতে পারবেন। নোটিফিকেশন ইস্যু এখানে আছে, তবে গুগলের যত রকম সার্ভিস, গুগল ম্যাপ, গুগলের যে অ্যাপগুলো এবং এমএফএস যে অ্যাপগুলো, ব্যাংকিং অ্যাপগুলো, এগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। আর নেটওয়ার্কের ক্ষেত্রে এখানে ওয়াইফাই 7 দিছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট আছে, আর ডুয়েল 5G সাপোর্ট তো আছেই, 4G তো চলতেছেই। কোনো রকম ইস্যু পাই নাই নেটওয়ার্ক নিয়ে। কল কোয়ালিটিও ভালো ছিল, কল করছি অনেকক্ষণ, অনেক টাইটিং করছি, নেটওয়ার্কের জন্য কোনো সমস্যা এখানে পাই নাই। ওয়াইফাই স্পিড ফাস্ট ছিল, আমি ওয়াইফাই টেস্ট করছি, ভালো ফাস্টছে। ইউআইতে টুকটাক চাইনিজ অ্যাপ লোডেড দেওয়া আছে, যেগুলো ডিলিট করা যায়, কোনো ইস্যু না, ডিলিট করে আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন। আমি সবগুলো ডিলিট করেছি, কোনো সমস্যা নাই। আর এইখানে বিল্ট ইন Xiaomi জানেন, Xiaomi সেটে Xiaomi তাদের অ্যাপ স্টোর পুশ করে, তো এখানে অ্যাপ স্টোর আছে, যেখান থেকে আপনারা গুগল প্লে স্টোর নামাইতে পারেন অথবা থার্ড পার্টি সাইট লোড করতে পারেন কোনো ইস্যু ছাড়া। তো এখন এই সেটটা কারা নেবেন? এখন এই সেটটা তারাই নেবেন যারা কম্প্যাক্ট সেট পছন্দ করেন, এবং এই অডিয়েন্স বেসটা অনেক কম। আমি আগে বলছি সিলেক্টিভ কয়জন লোক এই জিনিসগুলো কিনে, আমার কাছে সেটটা ভালো লাগছে, আমি রেখে দিতেছি এটা। তো এটা ডিলিট বেশি ইউজ করবো। তারপর আপনারা যারা কম্প্যাক্ট পাওয়ারফুল সেট খুঁজতেছেন, তাদের জন্য এটা রিকমেন্ডেবল, নিতে পারেন, বেশ ভালো একটা মানে পজিশনে আছে, এবং প্রাইসটাও আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর নেক্সট কোন ভিডিও দেখতে চান কমেন্ট জানান। আজকের মতো আমি প্রতীক, বিদায়।